আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আমার ফার্স্ট ব্লগ নিয়ে। আর ফার্স্ট ব্লগটাই শুরু করছি আমি আমার নানুর বাড়ির অনুষ্ঠান দিয়ে। গেট সাজানো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা একটা বিয়ের অনুষ্ঠান। আর বিয়েটা হলো আমার মামাতো ভাইয়ের। যদিও আমার নানা নানি কেউই বেঁচে নাই, খালামণিরা সবাই শহরেই থাকেন আর মামারা আমেরিকায় থাকেন। কিছুদিন আগেই আমেরিকা থেকে আসছে এই বিয়ের উপলক্ষে। সো দেখতে থাকেন, আমি ইনশাআল্লাহ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অনেক দিন পর নানু বাড়িতে আসছি, প্রায় 6-7 বছর পর। আমার সব খালামণিরা, খালাতো ভাই বোনরা, মামা মামিরা, মামাতো ভাই বোনরা সবাই মিলে আসছি। খুব ভাল লাগতেছে, খুব জমিয়ে আড্ডা দিচ্ছি। আর এটা হচ্ছে আমার নানি বাড়ির পাশেই এই রাস্তাটা। দুই পাশে শুধু গাছ, সবুজ আর সবুজ। আর এই যে মাটির রাস্তাটা দেখছেন, এটা আমার খুব প্রিয়। আমি নানু বাড়িতে গেলে একবার অথবা দুইবার হইলেও কিছুক্ষণের জন্যও আমি খালি পায়ে এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক পছন্দ করি। যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্যান্ডেল করা হচ্ছে। এই যে বিয়ের উপলক্ষে যে দাওয়াত দেয়া হয়েছে, আগামীকাল লোকজনেরা আসবে, তাদের খাওয়ানো হবে ঠিক এইখানে। চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, রোদে যেন কোনো প্রবলেম না হয় তাই এভাবে প্যান্ডেল করা হয়েছে। যথারীতি সব জায়গাতেই হয় এরকম। যাই হোক, এই যে ছাগলগুলি দেখতেছেন, এটা কালকে অনুষ্ঠানে জবাই করার জন্য। আমার নানু বাড়িতে একটা প্রথা আছে যে গরু জবাই করে কোনো অনুষ্ঠান করে না। এখানে প্রায় 16টার মতো ছাগল আছে, যদিও আমি সবগুলো ছাগলের শ্যুট করি নাই। তো প্রথাটা বলি যে প্রত্যেকটা অনুষ্ঠানে ছাগল জবাই করে মানে অনুষ্ঠান করে। জানি না এটা কেন, ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমার নানারা আর কি এটা করে। যাই হোক, এটা আসলে যা নিজস্ব মতামত আর কি। এখন চলেন আপনাদেরকে আমার নানু বাড়ির পাশেই একটু এই রোড থেকে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদী, আর যমুনা নদীর পাশে এরকম গ্রাম। আমাদের বেশ ভালোই লাগে, আমরা ভাই বোনেরা যখন সবাই যাই ওখানে খুব আড্ডা দেই, জমিয়ে আড্ডা দেই। এই গাছগুলো, যদিও প্রচণ্ড রোদ ছিল আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরও অনেক ভালো লাগছে। তার কারণ এই নদীর যে একটা শীতল ঠান্ডা বাতাস, গাছের বাতাস বেশ ভালো লাগতেছিল আর কি। খুব মনোরম দৃশ্য। এই যে ব্রিজটা, এটার নাম হচ্ছে গহীন বাঁধ বলে। এইটা যখন তৈরি হয় এই যমুনা নদীর মাঝে, তখন আমরা অনেক ছোট ছিলাম। তখন চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল, যমুনা নদীর পানি ছিল। কিন্তু এখন কেন জানি নদীটা শুকায় এরকম চর তৈরি হয়েছে। মানুষ এখানে অনেক চাষাবাদ করে, যেমন আপনারা সবাই জানেন, আমরাও জানি যে চরের ভিতরে চীনা বাদামের যে চাষটা, ওইটা অনেক ভালো হয়। যদিও আমি খুব এসব বিষয়ে আমার অতটা অভিজ্ঞতা নাই, কারণ আসলে আমরা শহরমুখী মানুষেরা এগুলো একটু কমই জানি। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের আড্ডার কথায়। এখানে আমরা ভাই বোনেরা মিলে আড্ডা দেই। দিনে একবার হলেও আসি, কিন্তু রাত 10টা-11টার পর অবশ্যই আসি। সবাই এই যে এখানে বসে আড্ডা দেই, হাসাহাসি আর বাদাম খাওয়া, খুব মজা লাগে। নানু বাড়ির এই বিষয়টাই অনেক ভালো লাগে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়, আসা হয়, ভালো লাগে। যাই হোক, গ্রামের এই বিষয়গুলো খুবই ভালো লাগে। গ্রামের মানুষজন অনেক আন্তরিক হয়, সামনে পড়লে কথা বলে, তুমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, ভালোই লাগে আর কি। আলহামদুলিল্লাহ। আমি তো বলতে ভুলেই গেছি, আমার নানুর বাড়ি হচ্ছে সারিয়াকান্দি। তো যাই হোক, আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি আসলে আজকে আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন বাংলার হারিয়ে যাওয়ার গীত গান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
মতো